বন্দুকের সামনে গেছি আমি, গুলি আমাদের গায়েও লাগতে পারতো। আমি তো মানে আমাদের গুম করছিল, গুম কমিশনে তো আবেদন করছি 11 ঘন্টা সেইখানে আসে নাই। এখন আপনি আসছেন, উনি আসছে প্যারিস থেকে, একজন আসবে লন্ডন থেকে, একজন আসছে আমেরিকা থেকে, এরকম এত ঠিক আছে এক্সপার্ট দরকার আছে আমাদের। আমি লয়ার, আমার বিরুদ্ধে 14 বার নেস্টি ডিফেমেটরি নিউজ করছে বসুন্ধরার গ্রুপের পত্রিকা ব্যবহার করা, আপনার বিরুদ্ধে করছে জেনুইন মামলা, সে সব ধারাগুলো বাদ দিছে। কথাটা হলো যে সেটা মায়ের কবর যে যাবে, এটি যে প্রাইভেট ইভেন্ট, তার ব্যক্তিগত ইভেন্ট, সেটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ওয়েবসাইট আসবে কেন? তার মানে এই যে ইমেচিউরিটি, এই যে আমার মায়ের কবরে যাব, আমি ওইটা বলছিলাম যে মায়ের কবর যাওয়া সেটা তার একটা ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত, ঠিক আছে, মায়ের কবর যেতে পারে, সেটা তো একটা সরকারি কাজ না, সেটা তো বিডার কাজের সাথে সম্পর্কিত না। তো ওই যে ও কাউরে ইউনূস সাহেবের কাছের কাউকে ম্যানেজ করছে, আমার মনে হয় ওই যে নূরজাহান আছে না, ওকে ম্যানেজ করছে। নূরজাহানকে মাটা ডাকছে, খালাম্মা ডাকছে, খালাম্মা আমার একটা সুযোগ দেন, এই খালাম্মা আমি সব করে দেব। এইখানে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করতো, তারপর গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, খালাম্মারে ধৈর্য বোধ হয় এখানে আসছে। উই নো হিজ ক্যাপাসিটি, সে কি করবে, তার অভিজ্ঞতা কোথায়? আরে তো আপনি তো দেশ ছেড়ে বিদেশে গেছেন, দেশ ছেড়ে পারলে সাহসের সাথে দেশে কন্ট্রিবিউট করতেন। আপনি যদি মেধাবী হইতেন দেশেই যেতে, আপনার বিদেশি যদি এসে অনেক আইএসসি সেটা ছাড়তে আপনি বলছে কে? আপনি যেই মুহূর্তে এইখানে ক্রাইসিসে পড়বেন আবার বিদেশে যাবেন, তো এত বিদেশে তো দরকার নাই, দুই একজন এক্সপার্ট দরকার আছে। সব বিদেশ থেকে আনতে হবে কেন? বাংলাদেশের মানুষ কি সব ভাইসে খালে পড়ছে নাকি? সব একেবারে বিদেশ থেকে আনতে হবে? এটা কি এটা কি একটা কলোনিয়ালিজম হয়ে গেছে নাকি, যে একেবারে সব এখন একসময় ব্রিটিশরা আসছে, ওই যে আছে, এখন সব বাংলাদেশে যারা বিদেশে নাগরিকত্ব নিয়েছে তারা। আর যদি আসেন সত্যিকারে মানুষের সামনে ঘোষণা করেন নাগরিকত্ব বাতিল করে, তারপর আসেন কন্ট্রিবিউট করেন যে আমরা আর বাংলাদেশের যে কোনো পরিস্থিতি বাংলাদেশ থেকে যাবো না, সেই কমিটমেন্ট করেন জনগণের সামনে, তারপরে পারফর্ম করেন। তো খালাম্মাটাইকে আইসা কোনো পদ নেওয়ার দরকার নাই। খালাম্মা খালুরা 2 দিন পরে যাবে সইরা, আর এরা যাবে প্লেনে করে চলে, যখন দেশ আবার বিপদে পড়বে। লন্ডনে লেখাপড়া করছি না, আমার লন্ডনে থাকেন, আমার তো কোনোদিন লন্ডন আকর্ষণ করে নাই, আমাকে কতদিনে বলছে ডোন্ট গো ব্যাক টু বাংলাদেশ, এই যে বাংলাদেশে আইসা এই রাজনীতি করতে জেল খাটছি, জুলুম করছি, সমস্ত কত ধরনের অত্যাচার হয়েছে, আসি তো বাংলাদেশে, এটা তো আমার জন্মভূমি। বিদেশে যে আরাম করছেন, আয়েশ করছেন, ইয়ে করছেন, সুযোগ পাইছেন, আন্দোলনে কোনোদিন ছিলেন না, কোনদিন এই যে জুলাই আন্দোলনে প্রতিদিন বন্দুকের সামনে গেছি আমি, গুলি আমাদের গায়েও লাগতে পারতো। আমি তো আমাদের গুম করছিল, গুম কমিশনে তো আবেদন করছি 11 ঘন্টা সেইখানে আসে নাই। এখন আপনি আসছেন, উনি আসছে প্যারিস থেকে, একজন আসবে লন্ডন থেকে, একজন আসছে আমেরিকা থেকে, এরকম এত ঠিক আছে এক্সপার্ট দরকার আছে আমাদের। এক্সপার্টের সাথে বাংলাদেশে যারা আছে যোগ্য দক্ষ, আপনি তো এইটাই একটা ন্যাশনাল গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং এই 14 দল বাদ দিয়ে এইখানে সব যোগ্য মানুষকে নিয়ে একটা দল করেছিল। প্রত্যেকটা দলের যারা কমিটেড, ডেডিকেটেড, ক্যান ডেলিভার, অনেস্টি এবং দেশপ্রেমিক, সেরকম দরকার মতো আপনি কমিশন করে খুঁজে বের করেন। আপনি এত কমিশন করেন, তাহলে গভর্নমেন্টে যারা কন্ট্রিবিউট করতে সেই কমিশন করে বের করেন। এই যে মহসিন সাহেব, যে কোনো রেসপন্সিবিলিটি তাকে দেওয়া যায়। আজকে আইন এই যে ল কমিশন করেছেন তাকে, আজকে আইনমন্ত্রী তো হি উড হ্যাভ বিন দ্য বেস্ট ল মিনিস্টার। আসিফ নজরুল তো প্র্যাকটিসিং লয়ার না, উনি 2টা ক্লাস নেয়। আর কি করছে উনি? তো এই যে প্র্যাকটিক্যাল কিছুই জানে না, এবং এই কিছু জানে না বলে সে কিন্তু অনেক ভুল করছে। আপনি নারী ও শিশু নির্যাতন আইনের আপনার 35-এর একটা ধারা ইনক্লুড হয়েছে। আপনার বিচার প্রক্রিয়ায় বিচারকরা কোর্টের মাধ্যমে আসছে, সেইখানে যে কোনো ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট করতে হবে। উনি আইসা ফটকাবাজের মতো সেটা বাদ দিয়ে দিল, যেটা লং রিসার্চের মাধ্যমে আসছে যে এই ধারাটা যে ইয়ে করতে হবে। আসিয়ার মৃত্যুকাণ্ড হয়েছে, ডিএনএ টেস্ট তো 3 দিনের ভিতরে করা যায়, কিছু বোঝে না, ডিএনএ টেস্টে বাদ দিয়ে দিল। সাইবার নিরাপত্তা আইনে জেনুইনলি অনেক অফেন্স আছে। পলিটিক্যালি মোটিভেটেড যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো বাদ দিয়ে, এই যে মুনিয়ার বোনের আমি লয়ার, আমার বিরুদ্ধে 14 বার নেস্টি ডিফেমেটরি নিউজ করছে বসুন্ধরার গ্রুপের পত্রিকা ব্যবহার করা, আপনার বিরুদ্ধে করছে
জেনুইন মামলা, সে সব ধারাগুলো বাদ দিছে। শুধু নিউজ করেনি তো সরোয়ার ভাই, আপনি ভুলে গেছেন আমাদের নামে যে ভিডিও বের করছিল। হ্যাঁ, সেটাতে বলছি যে আপনার নামেও করছে, সেগুলো করছে। আমার নামে তো 20টা ভিডিও ছিল। দিস স্টুপিড আসিফ নজরুল কোন নেই, আর সব মানে একটা 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 স্টানবাজি করার জন্য এই সব ধারা নাকি বাদ দিয়ে দিয়েছে। শুনলাম, খবরে শুনলাম, আমি গেজেটের জন্য অপেক্ষা করছি। আমার একটা মামলা মুনিয়ার বোনের এই বোনের লয়ার হওয়াতে এই এমন নেস্টি ডিফেমেশন করছে, 2 বছর তদন্তের পরে সেই চার্জশিট দাখিল করছে, মামলা এখন শুনানিতে যাবে। দিস স্টুপিড ম্যান সব সব ধারা বাতিল করে দিচ্ছে। অর্থাৎ মামলাটা এখন আমার নতুন করে আমার অন্য ধারায় যেটা অ্যাট্রাক্ট করে সেইখানে আবার মামলা করতে হবে। তার মানে কি, এটা তো ধারণা করা যায় যে এই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে সে বেনিফিট পেয়ে থাকতে পারে, সে ম্যানিপুলেটেড হতে পারে। আপনি যেটা পলিটিক্যালি মোটিভেটেড মামলা হয়েছে সেইগুলো বাদ দিবেন, আর সাইবার নিরাপত্তা আইনের যতটুকু ইয়া করার সেটা করেন। সব এই যেগুলো অফেন্স ধারা যেগুলা সবগুলো বাদ দিয়ে দিচ্ছে। এই যে অভিজ্ঞতা নাই বলে যে প্র্যাকটিস করে না, সেই জন্য এই ভুলগুলো করছে। তো তার সাথে তারে তো বানানো হচ্ছিল মহসিন রশিদ সাহেবের অ্যাসিস্ট্যান্ট বানানো হচ্ছিল। হি ক্যান সার্ভ আন্ডার এ অ্যাবল লয়ার। ও তার সে নিজে ইন্ডিভিজুয়ালি এই মন্ত্রণালয় চালার মতো তার ক্যাপাসিটি নাই, সেই জন্য সে ভুল করছে এবং আরো ভুল করবে ভবিষ্যতে। ধন্যবাদ।